ঈসা মসির আগমন যে সন্নিকট, বাইবেলের কোথাও কি তার কোনো প্রমাণ আছে? খ্রিস্টিয়ানরা কি যুগে যুগে বিশ্বাস করে আসেনি যে তার আগমন সন্নিকট? কিন্তু প্রশ্ন হলো, খুব শীঘ্র মানে কত শীঘ্র? ঈসা মসির আগমনের পূর্বে ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে স্বার্থের বিস্ফোরণ ঘটবে। তারা লোকদের সৃষ্টিকর্তার বাক্য থেকে অন্যদিকে পরিচালিত করবে এবং তাদের মিথ্যা চিহ্ন এবং অলৌকিক কাজ দেখিয়ে তাদের ভ্রান্ত পথে পরিচালিত করবে। শুধু একটি অলৌকিক কাজ করা হয়েছে তার মানে এই নয় যে যিনি অলৌকিক কাজ করেছেন তিনি সৃষ্টিকর্তার দ্বারা কাজটি করেছেন। অলৌকিক কাজের পেছনে আরেকটি উৎস থাকতে পারে। পাক কিতাব বলে মন্দ আত্মারাও অলৌকিক কাজ করতে পারে। সাবধান থাকুন, কোনো ধর্মীয় নেতা যেন আপনাকে পাক কিতাব বাইবেল থেকে ভিন্ন পথে পরিচালিত করতে না পারে। প্রিয় শ্রোতা, শুরু করছি আশার প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময়। প্রিয় শ্রোতা, ধারাবাহিক এই অনুষ্ঠানে আজও আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময়গুলো নিয়ে আলোচনা করব। আর এই অনুষ্ঠানটি আপনি নিয়মিত শুনতে থাকুন। আমি নিশ্চিত অনেক নূতন নূতন তথ্য এবং অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা জেনে আপনিও বিস্মিত হবেন। আর আপনি নিশ্চয় জানেন যে প্রকাশিত বাক্য হল পাক কিতাবের সবচেয়ে শেষ পুস্তক, যা পাক রুহুর প্রেরণায় ঈসা মসির একজন প্রিয় সাহাবী বা শিষ্য যোহন লিখেছেন। প্রিয় শ্রোতা, আমরা যখন আমাদের চারপাশে জগতের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই অনেক লোক দিশেহারা। যে ধরনের প্রেক্ষাপট ও কৃষ্টি থেকে আসা লোক হোক না কেন, সবাই উদ্বিগ্ন। তারা যখন ভবিষ্যতের দিকে তাকায় তারা চিন্তিত হয়ে পড়ে। তারা এই ভেবে দুশ্চিন্তায় পড়ে যায় যে এরপরে কি আসছে। প্রিয় শ্রোতা, ভবিষ্যৎ সম্পর্কে সৃষ্টিকর্তার পরিকল্পনা প্রকাশিত বাক্যে সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। এই ধারাবাহিক আলোচনার জন্য আসুন আমরা আমাদের মূল চিন্তাটি পুনরাবৃত্তি করি। মূল চিন্তাটি হলো, এটি পাক কিতাব বা বাইবেলে লেখা আছে তাই আমি বিশ্বাস করি। এটি যদি বাইবেলের সঙ্গে ভিন্ন মত পোষণ করে তবে এটি আমার জন্য নয়। প্রকাশিত বাক্য পুস্তকটি ঈসা মসির আগমনের সবচেয়ে আকর্ষণীয় মহিমা দিয়ে শুরু হয়েছে এবং শেষও হয়েছে। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ বলে, দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হ্যাঁ, আমেন। প্রকাশিত বাক্য আমাদের দৃষ্টি পৃথিবীর থেকে ঊর্ধ্বে আকাশের দিকে স্থাপন করতে বলছে। এটি আমাদের জীবনের সমস্যাগুলো থেকে, দৈহিক অসুস্থতা থেকে এবং সমস্ত প্রকার হতাশা ও নৈরাশ্য থেকে আমাদের দৃষ্টি উপরে সৃষ্টিকর্তার দিকে স্থাপন করতে পরিচালিত করে, যিনি তাঁর পুত্রকে এই জগতের সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে পাঠাবেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ স্পষ্টভাবে বলে, দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে। যীশু খ্রিস্টের আগমন যে খুব নিকটে, এ বিষয়টি প্রকাশিত বাক্যের শেষ অধ্যায়টি নিশ্চিত করে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 20 পদ বলে, যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন, সত্য আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু ঈসা আইসো। প্রকাশিত বাক্যের 22 অধ্যায়ে 3 বার বলা আছে, আমি শীঘ্র আসিতেছি। প্রকাশিত বাক্য প্রত্যাশার সঙ্গে, রোমান্সের সঙ্গে, পূর্ব ধারণা নিয়ে এই বলে বারবার আমাদের স্পন্দিত করে তোলে যে খুব শীঘ্রই সৃষ্টিকর্তার প্রতিজ্ঞাগুলো পূর্ণ হবে এবং ঈসা মসিহ পুনরায় আসবেন। কিন্তু প্রশ্ন হলো, খুব শীঘ্র মানে কত শীঘ্র? তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি?
এবং নিকটে মানে নিকটে। খ্রিস্টানরা কি যুগে যুগে বিশ্বাস করে আসেনি যে তার আগমন সন্নিকট? তারা কি বিশ্বাস করেনি যে তিনি খুব শীঘ্রই আসছেন? ঈসা মসির আগমন যে সন্নিকট, বাইবেলের কোথাও কি তার কোনো প্রমাণ আছে যাতে আপনি এবং আমি ব্যক্তিগতভাবে ঈসা মসিহ যে শীঘ্র আসছেন তা দেখতে পাই? সেখানে কোন কোন চিহ্ন থাকতে পারে? এই প্রশ্নটি আমরাই প্রথম করিনি। ঈসা মসির শিষ্যদেরও প্রশ্ন ছিল কোন কোন চিহ্নগুলো তার আগমনের চিহ্ন হবে। তারা ঈসার কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, আমাদিগকে বলুন দেখি এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? এটি পাওয়া যায় মথি 24 অধ্যায় 3 পদে। মথি 24 অধ্যায় ঈসা মসিহ তার আগমনের 20টিরও অধিক চিহ্নগুলোর রূপরেখা দান করেন। এক দুর্দান্ত উপস্থাপনায় ঈসা মসিহ 70 খ্রিস্টাব্দে জেরুসালেমের পতনসহ জগতের শেষকালে কি কি ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো একে একে বলেন। তিনি তার আগমনের চিহ্নগুলো বলে দেন, যা ধর্মীয় জগতে, রাজনৈতিক জগতে, বিশ্ব প্রকৃতিতে এবং বিশ্ব সমাজে ঘটতে থাকবে। প্রিয় শ্রোতা, এই সমস্ত চিহ্নগুলোর প্রথম চিহ্নটি হল ধর্মীয় জগতের চিহ্ন। ঈসা মসিহ বলেন, শেষকালের পূর্বে ভক্ত বা ভণ্ড ঈসারা এবং ভক্ত ভাববাদীরা দেখা দিবে। মথি 24 অধ্যায় 24 পদে তিনি বলেন, কেননা ভক্ত ঈসারা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে। ঈসা মসির আগমনের পূর্বে ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে স্বার্থের বিস্ফোরণ ঘটবে। তারা লোকদের সৃষ্টিকর্তার বাক্য থেকে অন্যদিকে পরিচালিত করবে এবং তাদের মিথ্যা চিহ্ন এবং অলৌকিক কাজ দেখিয়ে তাদের ভ্রান্ত পথে পরিচালিত করবে। শুধু একটি অলৌকিক কাজ করা হয়েছে তার মানে এই নয় যে যিনি অলৌকিক কাজ করেছেন তিনি সৃষ্টিকর্তার দ্বারা কাজটি করেছেন। অলৌকিক কাজের পেছনে আরেকটি উৎস থাকতে পারে। পাককিতাব বলে মন্দ আত্মারাও অলৌকিক কাজ করতে পারে। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 14 পদে বলে, তাহারা ভূতদের আত্মা নানা চিহ্ন কার্য করে। তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে। এই সমস্ত ভ্রান্ত শিক্ষকরা যে সমস্ত আশ্চর্য কাজ করে প্রমাণ হিসেবে তারা সেগুলোকে দেখিয়ে বিশ্বাস করাতে চেষ্টা করে যে তারা যা বলছে তা সত্য, কিন্তু এই সমস্ত চিহ্নগুলো নরনারীদের প্রতারিত করার জন্য শয়তান দ্বারা চালিত হয়। এই সমস্ত চিহ্নগুলো নকল। তাদের নকলগুলো আসলের খুব কাছাকাছি, যাতে তাদের নকল আশ্চর্য কাজগুলো আরও বিশ্বাসযোগ্য হয়। সাবধান থাকুন, কোনো ধর্মীয় নেতা যেন আপনাকে পাক কিতাব বাইবেল থেকে ভিন্ন পথে পরিচালিত করতে না পারে। সাবধান, কেউ যদি আপনার কাছে আসে, এমনকি সে বা তারা যদি এসে দাবি করে যে আমি বা আমরা নানা রকমের অলৌকিক চিহ্নাবলী দেখাতে পারি এবং অসুস্থদের সুস্থ করতে পারি, আর তারা যদি পাক কিতাব বাইবেলের সরল শিক্ষাকে অশ্রদ্ধা করে, তবে সাবধান। আর এই কারণেই আমরা যে সভা বা সেমিনারে আপনাকে আমন্ত্রণ জানাই না কেন, সেখানেই আপনাকে বলি পাক কিতাব বাইবেলের প্রতিটি পদ লিখে রাখুন এবং আপনার নিজের পাক কিতাব বা বাইবেলটি খুলে দেখুন। এই কারণেই আমরা যখন প্রচার করি তখন পাক কিতাবের প্রতিটি পদ অবিকল প্রজেক্টরের মাধ্যমে পর্দায় দিয়ে দেই, যাতে আপনি পদটি নিজের চোখে দেখতে পারেন। আমরা চাই যাতে আপনি নিজেই দেখতে পান যে আমরা যা আপনাকে বলছি তা সরাসরি সৃষ্টিকর্তার বাক্য থেকে নেওয়া হয়েছে। আমরা আপনার সঙ্গে একটি চুক্তি করতে চাই এভাবে যে আমরা এখানে এই ধারাবাহিক পাঠে এমন কিছু বলবো না যা সরাসরি সৃষ্টিকর্তার পাক কালাম থেকে আসেনি বা সৃষ্টিকর্তার বাক্য সমর্থন করে না। আর আমি আপনাকে এটি অধ্যয়ন করতে
আমন্ত্রণ জানাই এবং দেখতে অনুরোধ করি যে আমি যা বলছি তা যদি সত্য হয় তবে আপনার জীবন পরিচালিত করতে সৃষ্টিকর্তার বাক্য অনুসরণ করুন। আর সেটি কি ন্যায়সঙ্গত হবে না? কারণ ভ্রান্ত শিক্ষকদের নেতৃত্বে ধর্মীয় অনুষ্ঠানগুলো সারা বিশ্বে জেগে উঠেছে। প্রিয় শ্রোতা, এতক্ষণ প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময় সম্পর্কে শুনছিলেন। আজ আমরা ঈসা মসির অতি আসন্ন দ্বিতীয় আগমনের চিহ্নগুলো থেকে প্রথম চিহ্ন ভণ্ড ঈসাদের আবির্ভাব সম্পর্কে শুনছিলাম। এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন পৃথিবীর এই দুঃসময়ের দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে আর আমাদের মুক্তির দিন বা চিরসুখের দিন সন্নিকট।